এবার পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে ইরান। এই শঙ্কায় কেঁপে উঠেছে ইসরায়েল এবং তাদের পশ্চিমা দোসর আমেরিকা। ইরান ইসরায়েল মধ্যবর্তী মরুভূমি এলাকায় ইরানের পরমাণু গবেষণাগারের কাছে ঘটে যাওয়া 4.5 মাত্রার ভূমিকম্পটিকেই ইরানের চালানো পারমাণবিক বোমার পরীক্ষা বলে দাবি করেছে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম। সংবাদ মাধ্যমগুলো বলছে, শনিবার রাতে ইসরায়েল এবং ইরানের মধ্যবর্তী মরুভূমি অঞ্চলে 4.5 মাত্রার একটি ভূমিকম্প ঘটে। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূমি থেকে সামান্য দূরত্বের অভ্যন্তরে। এতেই কেঁপে ওঠে ইরান এবং ইসরায়েল, যার উৎপত্তি স্থল ছিল ইরানের পরমাণু গবেষণাগারের বেশ কাছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপে দেওয়া তথ্য বলছে, শনিবার রাত 10:45 তেহরান থেকে 110 কিলোমিটার দূরে মাত্র 10 কিলোমিটার গভীরতায় ছিল এই ভূমিকম্পের উৎস। কয়েক মিনিটের মধ্যে যা ইসরায়েলেও অনুভূত হয়। ইসরায়েলের সাথে চলতি সংঘর্ষে এই ভূমিকম্প ইসরায়েল ও ইসরায়েলি মিত্রদের মাঝে ভয়ের শীতল স্রোত বইয়ে দিয়েছে। ঘটনাটি ঘটার সাথে সাথে তা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে এটি কেবল সাধারণ ভূমিকম্প ছিল না, ভূকম্পটি ইরানের পারমাণবিক বোমার পরীক্ষার কারণেই সৃষ্ট। ভূমিকম্পটির উৎস ভূমি থেকে খুব কাছে হওয়ায় সন্দেহের মাত্রা আরও তীব্র হয়েছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মুসলিম মিরর লিখে, ইরান কি পারমাণবিক শক্তিধরদের তালিকায় যুক্ত হলো? ইন্ডিয়া টাইমস লিখেছে, শনিবার রাতে কি ইরান পারমাণবিক পরীক্ষা চালিয়ে ফেলল? ইসরায়েল ইন্টারন্যাশনাল নিউজেও আসে এই ভূমিকম্পের সংবাদ। পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সাধারণত জনবিরল এলাকায় মাটির গভীরে চালানো হয়। ভূ-অভ্যন্তরে গর্ত করে পারমাণবিক অস্ত্র মাটির নিচে ঢুকিয়ে নিরাপত্তা নিশ্চিত করে এই পরীক্ষা চালানো হয়। ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেবার এক সপ্তাহের মাথায় ঘটে এই ঘটনা। এর আগে স্বল্প সময়ের মধ্যেই ইরান পরমাণু পরীক্ষা চালাতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়, যদিও ইসরায়েল বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।